তাহলে কি এবারে পরশুরাম আর তটিনীর সম্পর্কের মাঝে শীতল চলেই এলো। শীতল ইচ্ছা করেই সমস্ত ভুল ভাল পরশুরামকে বোঝাচ্ছে। ওইদিকে তটিনী তটিনী কিভাবে নিজের সংসার সামলাবে, কিভাবে শীতলের হাত থেকে তার স্বামীকে রক্ষা করবে? আদেও কি পারবে, নাকি তার স্বপ্নের সংসারটা এভাবেই ফিকে যাবে? শীতল উল্টো পাল্টা ভাবে পরশুরামকে বোঝাচ্ছে পরশুরামকে সেই নাকি বাঁচিয়েছে, পরশুরামকে নাকি তার স্ত্রী তটিনী গুলি করতে গিয়েছিল। আর পরশুরামেরও এখন এমন অবস্থা, সে অনেক বেশি অসহায়। সে অনেকটা অসহায় হয়ে হাঁটা চলা তেমন করতে পারছে না। তাই তার পক্ষে ঠিক কোনটা কোনটা ভুল সেটা বিচার করাটা প্রায় অসম্ভব। কিন্তু শীতল তো বারবার উল্টোপাল্টাই বুঝে যাচ্ছে। শীতল পরশুরামকে বলেই দিল, তুমি মরলে আমার হাতে মরবে, আর বাঁচলেও আমার চোখে বাঁচবে। কিন্তু এর মধ্যেই শীতলের সমস্ত কারচুপি ধরে ফেলবে তটিনী। হ্যাঁ, একবার তো তটিনীই পারে শীতলকে শায়েস্তা করতে। শীতল পরশুরামকে ভালোবাসে, এটা যেমন ঠিক, তটিনী পরশুরামের স্ত্রী, এটাও ঠিক। কিন্তু এই সব কিছুর মাঝে শীতল যেটা করছে সেটা অন্যায় করছে। অন্যায়ভাবে বোঝাচ্ছে পরশুরামকে সত্যি কোনটা কোনটা মিথ্যে। মিথ্যেটাকে বারবার বলে সত্যি করার চেষ্টা সে করছে, কিন্তু সে করতে পারবে না। তটিনী করতে দেবে না। তটিনী তার সুখের সংসার এইভাবে ভাঙতে দেবে না। আমাদের তটিনীর ওপর বিশ্বাস আছে। আপনাদের কি মনে হয় পরশুরাম সিরিয়ালের আগামী পর্বে ঠিক কী হতে চলেছে, ঠিক কেমনটা হলে আপনারা খুব খুশি হবেন? অবশ্যই কমেন্ট করে জানান। আর সকলকে জানাই, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। শীতলের ঠিক কীরকম পানিশমেন্ট হলে আপনারা খুশি হবেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর খুব শিগগিরই শীতলের হাত থেকে পরশুরামকে রক্ষা করতে পারবে তটিনী। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই পারবে। অনেক অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। এইভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।